আজকে আমরা পড়ব তোমাদের পরের চ্যাপ্টার যেটা অ্যালকোহল, ফেনল আর ইথার সমূহ। তার মধ্যে আমরা অ্যালকোহলের আজকে প্রস্তুতি পড়ব, যে কীভাবে আমরা অ্যালকোহল তৈরি করে নিতে পারি। অনেক পদ্ধতিতে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। তার মধ্যে তোমরা একটা পদ্ধতি অলরেডি পড়ে এসেছো হ্যালো অ্যালকেনের চ্যাপ্টারে, যেখানে আমরা হ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুত করেছি। এখানে দেখো একটা RX হ্যালো অ্যালকেন নিয়েছি এবং সেখান থেকে অ্যালকোহল প্রস্তুতি কী রিয়েজেন্ট দিলে হবে সেটা তোমরা আগেই পড়ে এসেছো। যে কোনো পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার আর যদি জল দিয়ে হিট করো তাহলে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। অর্থাৎ KOH H2O দিয়ে হিট করলেই আমরা তৈরি হয়ে যাবে কি? অ্যালকোহল। অর্থাৎ অ্যালকিল হ্যালাইডের মধ্যে যদি KOH ওয়াটার দিয়ে হিট করা হয় তাহলে এটা তৈরি হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা ক্ষার দিলেই এটা তৈরি হবে। অথবা Ag2O সিলভার অক্সাইড, সেটাও তার সাথেও আর্দ্র সিলভার অক্সাইড অর্থাৎ জল দিয়ে হিট করলেও কিন্তু অ্যালকোহল তৈরি হয়ে যাবে। এটা তোমরা হ্যালো অ্যালকেনের চ্যাপ্টারে অলরেডি পড়েছো। তাহলে যে কোনো উদাহরণ যদি আমরা এরকম দেওয়া থাকে CH3CH2Cl, তার মধ্যে যদি আমরা KOH ওয়াটার দিয়ে হিট করি তাহলে তৈরি হয়ে যাবে কি? CH3CH2OH, অর্থাৎ অ্যালকোহল তৈরি হয়ে গেল। অর্থাৎ ইথাইল ক্লোরাইড থেকে ইথাইল অ্যালকোহল তৈরি হয়ে গেল। এইভাবে যে কোনো আমরা অ্যালকিল হ্যালাইডের মধ্যে এই রিয়েজেন্টটা দিলে তৈরি হয়ে যাবে কি? হ্যালো অ্যালকোহল তৈরি হবে। তাহলে এটা একটা অ্যালকোহল তৈরির একটা পদ্ধতি। এবার আরও তুমি উদাহরণ নিতে পারো। CH3CH2CL, এক্ষেত্রেও যদি আমরা KOH আর ওয়াটার দিয়ে হিট করি অ্যালকোহল হবে। এখানে একটু এইটা যতটা সহজই হবে এটা অ্যালকিনও তৈরি হয়ে যায়, কারণ এটা অ্যালকিনও তৈরি হয় বা অ্যালকোহলও তৈরি হয়। এখানে আমি যেহেতু অ্যালকোহল লিখছি, অ্যালকোহল লিখলাম CH3CH3OH। এইভাবে অ্যালকোহল তৈরি হবে। ও তো প্রতিস্থাপন বিক্রিয়া করছে, হ্যালাইডটাকে প্রতিস্থাপিত করছে OH মূলক দ্বারা। আর যেটা এখানে যদি তুমি KOH নাও তাহলে এখানে কি পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে। এই সেকেন্ড প্রোডাক্টটা যদিও অতটা ইম্পর্টেন্ট না, এটাই আমাদের মেনলি কোন প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটাই তোমাদের মনে রাখতে হবে। তাও আমি এখানে লিখে দিচ্ছি। এখানেও ঠিক একই রকম KCl তৈরি হবে। এবারে হ্যালাইডটা যদি চেঞ্জ করো, ব্রোমাইড করো তাহলে KBr, বা এখানে সোডিয়াম নিলে তখন NaBr। এইভাবে তোমাদের অ্যালকিল হ্যালাইড থেকে আমরা কি অ্যালকোহল প্রস্তুত করতে পারছি। এরপর আমরা সেকেন্ড পড়ব, যেটা অ্যালকিন থেকে প্রস্তুতি। অ্যালকোহলের প্রস্তুতি করছি কি থেকে? অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে আমরা দুটোভাবে অ্যালকোহল তৈরি করে নিতে পারি, একটা প্রত্যক্ষভাবে আর একটা হচ্ছে পরোক্ষভাবে। প্রথম আমরা যেটা পড়ছি পরোক্ষভাবে কিভাবে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। আমি একটা অ্যালকিন নিলাম, অ্যালকিনের ফার্স্ট মেম্বারই নিলাম, ইথিলিন নিলাম। এই ইথিলিনের মধ্যে আমরা বলছি প্রথম আমরা পড়ছি পরোক্ষভাবে কিভাবে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে পারি আমরা। অ্যালকিনের মধ্যে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিই, H2SO4, সালফিউরিক অ্যাসিড দিলে কিন্তু কি তৈরি হয়ে যাবে? অ্যালকোহল তৈরি হয়ে যাবে। অ্যালকিনের মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকোহল তৈরি হবে। কিভাবে তৈরি হয়? এটা দুটো স্টেপে ঘটে বিক্রিয়াটা। এখানে অ্যাডিশন রিয়াকশানের মতোই হয়, অর্থাৎ হাইড্রোজেনটা একটা কার্বনে যুক্ত হবে আর OSO3Hটা একটা কার্বনে যুক্ত হবে। তারপর ওটার আবার আদ্র বিশ্লেষণ করলে কি হয়ে যাবে? অ্যালকোহল। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যখন আমরা দিচ্ছি, ওয়াটারও দিতে হবে পরের স্টেপে। আচ্ছা, এখানে সালফিউরিক অ্যাসিডই দিলাম, তাহলে তৈরি হয়ে যাবে কি? CH3CH2, একটা হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হলো, আর OSO3H তৈরি হয়ে গেল এটা। এবার এর মধ্যে যদি আমরা জল দিই H2O, তখন তৈরি হয়ে যাবে কি? CH3OH, মানে SO3H গ্রুপটা বেরিয়ে গিয়ে OH হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা অ্যালকিনের
অ্যালকিনের আমরা কি করলাম, হাইড্রেশন করলাম, অর্থাৎ অ্যালকিনের জল সংযোজন ঘটানো হলো, কিন্তু কোন পদ্ধতিতে, পরোক্ষ পদ্ধতিতে। মানে প্রথমে সালফিউরিক অ্যাসিডের অ্যাডিশন করা হলো, তারপর সেটা কিসে পরিণত হলো, ওএইচে পরিণত হলো। এই জন্য এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষভাবেও আমরা সরাসরি জলকেও আমরা সংযোজন ঘটাতে পারি, বা এটাকে বিক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যালকিনের জল সংযোজন। অর্থাৎ অ্যালকোহল প্রস্তুত করলাম কিভাবে, অ্যালকিনের মধ্যে ওএইচকে বা জলকে সংযোজন করিয়ে। আর এটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। এবার এরকম উদাহরণ তোমাদের পড়তে পারে। দেখো এখানে আমরা নিয়েছি প্রোপিনের মধ্যে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিই, তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে কি একই রকমভাবে। এখানে দেখো এটা যেহেতু অসম অ্যালকিন আছে সেই জন্য কি হচ্ছে, যেটা মার্কোনিভস রুল অনুযায়ী কি হাইড্রোজেনটা যুক্ত হয়েছে এখানে, আর নেগেটিভ চার্জযুক্ত যেটা গ্রুপ সেটা যুক্ত হয়েছে, যেখানে হাইড্রোজেন সংখ্যা কম যে কার্বনটাতে সেখানে যুক্ত হয়েছে মার্কোনিভস রুল অনুযায়ী। এবার এটার আমরা যখন H2O দিলাম, তখন যে প্রোডাক্টটা কি প্রোডাক্ট হয়ে যাবে, OH, অর্থাৎ আইসোপ্রোপাইল অ্যালকোহল, CH3CH OH CH3 আইসোপ্রোপাইল অ্যালকোহল তৈরি হয়ে গেল। অ্যাডিশনটা হলো কিন্তু মার্কোনিভস রুল অনুযায়ী। একই রকমভাবে আরেকটা যদি রিয়েজেন্ট যৌগ নিয়েছি, দেখো CH3CH2 CH ডবল বন্ড CH2। এক্ষেত্রেও কিন্তু এ প্রোডাক্ট যে জানতে চেয়েছে যে এ কী হবে, বি কী হবে। সেক্ষেত্রে আমরা কী করতে, অ্যাডিশন হবে সালফিউরিক অ্যাসিডের CH3CH2 CH, মানে লাস্ট কার্বনটাতে হাইড্রোজেনটা যুক্ত হবে, মানে সালফিউরিক অ্যাসিডের একটা হাইড্রোজেন এখানে যুক্ত হচ্ছে, আর OSO3H গ্রুপটা কোথায় যুক্ত হচ্ছে, এই জায়গাতে। তার মানে এ প্রোডাক্ট হচ্ছে এইটা। এবারে এর মধ্যে যদি আমরা জল দিয়ে হিট করা হয়, তখন কি হয়ে যাবে, এটা OH হয়ে যাবে। অর্থাৎ বিটা কি হচ্ছে, CH3 CH2 CH OH CH3। তাহলে আমরা কি করলাম, এই বিক্রিয়াটা অ্যালকোহল প্রস্তুত করলাম কিভাবে না, অ্যালকিনের জল সংযোজন করে, এবং পরোক্ষ পদ্ধতিতে আমরা জল সংযোজনটা ঘটালাম, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড দ্বারা অ্যাডিশন করে তারপর আমরা ওয়াটার দিয়ে ফুটিয়ে এটাকে অ্যালকোহলে পরিণত করলাম। এবার আমরা যেটা পড়বো, এটা এখানে দেখা একটা অ্যালকিন নিয়েছি, এই অ্যালকিনটাকে 2-মিথাইল প্রোপিন। এই অ্যালকিনে আমরা জল সংযোজন দেখাবো, কিন্তু সেটা প্রত্যক্ষ পদ্ধতিতে। এটা এখান থেকে যেটা পড়বো আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে, মানে সেখানে সালফিউরিক অ্যাসিডের আগে সংযোজন ঘটাবো না, প্রত্যক্ষ পদ্ধতি। আগেরটা পুরোটা পড়েছি পরোক্ষ পদ্ধতিতে, মানে আগে সালফিউরিক অ্যাসিডের অ্যাডিশন ঘটিয়ে তারপর OH পরিণত করেছি। এবার এর জন্য কি লাগবে, ওয়াটার তো লাগবেই, যেহেতু জল সংযোজন করছি অ্যালকিনের মধ্যে। আর এক্ষেত্রে মানে জল লাগছেই, H2O, আর তার মধ্যে সালফিউরিক অ্যাসিড অনুঘটক হিসেবে কাজ করছে। H2O বিক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য সালফিউরিক অ্যাসিড কিন্তু অনুঘটক হিসেবে কাজ করছে। এক্ষেত্রেও অ্যাডিশনটা কিন্তু হবে মার্কোনিভস রুলস অনুযায়ী হবে, অর্থাৎ হাইড্রোজেনটা যুক্ত হবে কোথায়, এখানে, OHটা যুক্ত হবে কোথায়, এখানে, এই জায়গাটাতে। তাহলে যে অ্যালকোহলটা তৈরি হবে সেটা কীরকম অ্যালকোহল হবে, দেখো CH3 অর্থাৎ এদিকটাও CH3OH। দেখো টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হয়ে গেল এই পদ্ধতিতে, সরাসরি জল সংযোজনের উপরে প্রত্যক্ষ পদ্ধতিতে। এবার এই বিক্রিয়াটা কিভাবে ঘটলো, এর মেকানিজমটা তোমরা একটু দেখে নিতে পারো, কারণ এটাও কিন্তু এই প্রত্যক্ষ পদ্ধতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গায় লাগবে, যে হাইড্রেশন করা হলো, জল সংযোজন হয়ে গেল এটা দিয়ে। এটা একটু নিজেদের জেনে রাখার জন্য যে কিভাবে বিক্রিয়াটা ঘটছে সেটা একটু দেখে নাও। ফার্স্ট স্টেপে কি হয়, প্রথম ধাপে কি হচ্ছে, সালফিউরিক অ্যাসিড আর জলের মধ্যে একটা বিক্রিয়া ঘটছে, H2SO4, তার সাথে কি যোগ হচ্ছে, H2O, তৈরি হচ্ছে কি H3O+, মানে জলটা একটা হাইড্রোজেন নিয়ে H3O+ হলো, আর এইটা তৈরি হলো অ্যানায়ন HSO4-। এবার এই H3O+টা কি হবে, এই অ্যালকিনে সংযোজন ঘটবে, যুক্ত হবে। দেখো এবারে অ্যালকিন সেকেন্ড স্টেপে কি হচ্ছে, আমি যে অ্যালকিনটা নিয়েছি সেটা নিয়ে নিই, CH3 ডবল বন্ড CH2। এবার আমি এইখানে দেখো দুভাবে H3O+টাকে আমি এভাবে লিখছি, কারণ হাইড্রোজেনটা ফার্স্ট অ্যাডিশন হবে, যেহেতু এটা ডবল বন্ড মানে ইলেকট্রনের ডেনসিটি আছে, তাই হাইড্রোজেন নিয়ে পাই বন্ডটা কিন্তু হাইড্রোজেন নিতে চাইবে।
তাই অ্যাডিশনটা যখন হবে দেখো এই হাইড্রোজেনটা যুক্ত হচ্ছে, তাহলে কি এইটাতেও যুক্ত হতে পারে, এটাতেও যুক্ত হতে পারে। কিন্তু যখন এই যদি 1 2 3 করে আমি নাম দিই 1 2 3, অর্থাৎ 1 নাম্বার কার্বনেও হাইড্রোজেনটা যুক্ত হতে পারে, 2 নাম্বার কার্বনেও যুক্ত হতে পারে। দেখুন, কিন্তু 1 নাম্বার কার্বনে যদি যুক্ত হয় সেক্ষেত্রে দেখো কত ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, 3 ডিগ্রি। দেখে নাও তাহলে CH3 CH3 মানে এই বন্ডটা গিয়ে হাইড্রোজেনটাকে নিয়ে নিল, এটা বেরিয়ে গেল CH3, এটা CH3 হয়ে গেল। যেহেতু ডবল বন্ড ছিল সেটা উঠে গেল, তাহলে কি হয়েছে, এটা পজিটিভ চার্জ যুক্ত হয়ে গেল, কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি। কারণ কি, এই কার্বনের সাথে একটাও হাইড্রোজেন নেই, তিনটেই হচ্ছে অ্যালকিল গ্রুপ। এবার যদি আমি উল্টোটা করি, কোন কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা দেখার জন্য নিজেরাই ঠিক করে নিতে পারবো। যদি আমরা চাইছি যে হাইড্রোজেনটা এখানে যুক্ত হচ্ছে, এখানে হবে না এখানে হচ্ছে, সেক্ষেত্রে কি কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং কোনটা তৈরি হয় সেটা আমরা নিজেরাই বিচার বিবেচনা করে বলতে পারবো। দেখো CH3, আমি হাইড্রোজেনটা পাইবনটা গেল হাইড্রোজেনটা এই কার্বনটায় যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, CH3 CH, তার মানে এইটা যখন এইখানে হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে তার মানে কি এইটা পজিটিভ চার্জ যুক্ত হবে, CH2+, এটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। এটা দেখো কত ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে কার্বনটার সাথে কটা দুটো হাইড্রোজেন আছে, তার মানে এটা কত ডিগ্রি, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর আমরা জানি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি আনস্টেবল এবং তৈরি হতে চায় না, তাই জন্য এই কার্বোক্যাটায়নটাই তৈরি হবে, এটা কিন্তু হবে না। তার মানে প্রোডাক্টটা কোথা থেকে তৈরি হবে, এই কার্বোক্যাটায়নটা থেকেই প্রোডাক্টটা কিন্তু তৈরি হবে। এবার 3 নাম্বার স্টেপ, থার্ড স্টেপে কি হবে দেখো, তাহলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো মানে টারসিয়ারি বিউটাইল ক্যাটায়ন, সেটা আমি এইভাবে লিখতে পারো তোমরা, 3টে মিথাইল গ্রুপ CH3 C+। এর সাথে তার মানে কি যে জলটা বেরিয়ে গেছিলো H2, দেখো H2টা বেরিয়ে গেছিলো, সে তার কিন্তু অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। এ তাহলে কি কার্বোক্যাটায়ন এসে অ্যাটাক করবে, তাহলে যে যৌগটা তৈরি হবে দেখো CH3COH2+, এটা কিন্তু OH2+ হিসেবে থেকে যাবে, যেহেতু লোন পেয়ার দিয়ে দিয়েছে ও কিন্তু প্লাস হয়ে গেল তখন। এটা তার মানে কি যে অ্যালকোহলটা তৈরি হলো সেটা কিন্তু পজিটিভ চার্জ যুক্ত, অর্থাৎ যেহেতু একটা এক্সট্রা প্রোটন আছে। এবার ফোর্থ স্টেপে কি হবে, ওই প্রোটনটা বেরিয়ে যাবে, অর্থাৎ এই যে অ্যালকোহলটা তৈরি হলো CH3 ও মানে অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন আছে, পজিটিভ চার্জ যুক্ত হয়ে আছে। এটা কি করবে, এখানে পজিটিভ চার্জটা এর ইলেকট্রনটা পুরো এই বন্ডেড ইলেকট্রনটা নিয়ে গিয়ে হাইড্রোজেনটা কী হয়ে যাবে, বেরিয়ে যাবে, অর্থাৎ -H+ হবে। তারপর তৈরি হবে কি CH3COH, অর্থাৎ টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হলো। এই এতগুলো স্টেপে এই যে একটা বিক্রিয়া দেখিয়েছি যে অ্যালকিনের মধ্যে জল আর অনুঘটক হিসেবে সালফিউরিক অ্যাসিড দেওয়ার ফলে এই অ্যালকোহলটা তৈরি হচ্ছে, এটা কিন্তু এতগুলো স্টেপে ঘটে এই বিক্রিয়াটা ঘটছে। তোমরা এটা তোমাদের লাগে না, তাও তোমরা কিন্তু নিজেদের পড়ার জন্য কিভাবে মনে রাখার জন্য এটা দেখে রাখবে। দেখো আমরা পড়লাম কি অ্যালকিনের জল সংযোজনের ফলে আমরা অ্যালকোহল তৈরি করলাম, কিন্তু এই যে অ্যালকোহলটা তৈরি হলো সবসময় OH গ্রুপটা কি হচ্ছে, টার্মিনালে ভেতরে যুক্ত হচ্ছে OH গ্রুপটা। কারণ কি এখানে সেক্ষেত্রে যখন এখানে যদি ক্যাটায়নটা কি হয়ে যেত, এই ধারে যদি ক্যাটায়নটা তৈরি হতো তখন হতো সেটা কি প্রাইমারি কার্বোক্যাটায়ন, তাই জন্য এটা আনস্টেবল হতো। সেই এই মানে অ্যালকিনের জল সংযোজন যখন ঘটাচ্ছি তখন কিন্তু প্রতি ক্ষেত্রে দেখছি আমরা OH গ্রুপটা ভেতরে যুক্ত হচ্ছে। তাই আমরা যদি টার্মিনাল অ্যালকোহল তৈরি করতে চাই, অর্থাৎ OH গ্রুপটাকে আমরা ধারে যোগ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু যে পদ্ধতিটা ইউজ করা হবে অ্যালকিনের হাইড্রোবোরেশন জারণ দ্বারা আমরা কি করতে পারি, টার্মিনাল অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল আমরা তৈরি করতে পারবো না, এখানে OHটা হবে। সেই অ্যালকোহলটাকে আমরা তৈরি করতে চাইছি কোন পদ্ধতিতে, নামটাকে ভালো করে মনে রাখতে হবে, অ্যালকিনের হাইড্রোবোরেশন জারণ দ্বারা। অ্যালকিনের হাইড্রোবোরেশন জারণ দ্বারা আমরা টার্মিনাল অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল প্রস্তুত করতে পারি। রিয়েজেন্ট কি দেওয়া হয়, আমরা যদি এর মধ্যে B2H6 এই জন্যই নাম হচ্ছে হাইড্রোবোরেশন রিয়াকশন। B2H6 দিলে যে যৌগটা তৈরি হবে ট্রাইঅ্যালকিল বোরেন তৈরি হবে। CH3 CH2
হোল 3b এই যৌগটা তৈরি হবে, এটার নাম হচ্ছে ট্রাইঅ্যালকিল বোরেন। তাহলে B2H6 দিলাম, B2H6 দিলে আমার তৈরি হলো ট্রাইঅ্যালকিল বোরেন। এবার এর মধ্যে যদি আমরা হাইড্রোজেন পারক্সাইড আর NaOH দিই, মানে ক্ষারীয় হাইড্রোজেন পারক্সাইড দিই, তাহলে তৈরি হয়ে যাবে কি, এটা 3 মলিকুল নিতে হবে, যেহেতু এখানে বোরন B2H6 মানে বোরেন তোমরা পড়েছো ইনঅর্গানিকে, তার ডাইমার হচ্ছে B2H6 মানে BH3, যেটাকে বোরেন বলা হয় BH3, এর ডাইমার হচ্ছে B2H6। এই বোরেনে দেখো 3টে হাইড্রোজেন আছে, তার মানে 3টে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে কে, এই অ্যালকিল গ্রুপটা দ্বারা। তাই জন্য এই যে ট্রাইঅ্যালকিল বোরেন CH3 CH2 CH2 হোল 3b। এবার এর মধ্যে যখনই আমরা হাইড্রোজেন পারক্সাইড NaOH দিচ্ছি, ক্ষারীয় হাইড্রোজেন পারক্সাইড দিচ্ছি, তখন এটা তৈরি হয়ে গেল 3 মলিকুল অ্যালকোহল তৈরি হয়ে যাবে, CH3 CH2 CH2 OH। দেখো অ্যালকোহলটা ধারে তৈরি হলো, OH-টা টার্মিনাল অ্যালকোহল তৈরি হলো। তাহলে যখনই আমাদের এরকম প্রশ্ন হবে যে এরকম ধারে এই অ্যালকোহলটা মানে এই অ্যালকিন থেকে এই অ্যালকোহল প্রস্তুত করতে বলছে, তখন কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জল সংযোজন করব না, তখন আমরা কোন পদ্ধতিটা ইউজ করব, এই হাইড্রোবোরেশন জারণ দ্বারা আমরা বিক্রিয়াটা ঘটাবো। তাহলে এবার উদাহরণ দেখে নাও, আমি এই মেকানিজমটা দেখাবো কিভাবে ঘটছে। তার আগে আমরা এরকম পড়তে পারে তোমাদের, ধরো আমি একটা অ্যালকিন নিয়েছি, বিউট 1 নিয়েছি, তার মধ্যে তাহলে B2H6 দিয়েছি, কি এ প্রোডাক্ট কি তৈরি হবে, তার মানে ট্রাইঅ্যালকিল বোরেন যেটা তৈরি হবে, এ প্রোডাক্টটা কি হবে, CH3 CH2 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 হোল 3b, এটা তৈরি হলো। এবার এর মধ্যে যখনই আমরা হাইড্রোজেন পারক্সাইড NaOH দিচ্ছি, তাহলে বি প্রোডাক্টটা কী হবে, অ্যালকোহল, CH3 CH2 CH2 CH2OH, এই প্রোডাক্টটা তৈরি হলো। একই রকমভাবে আমরা যদি প্রোপিন নিই, প্রোপিন দিয়ে তো আমি বিক্রিয়াটা দেখালাম, প্রোপিন নিলে তার মানে কে প্রোডাক্টটা হচ্ছে এইটা, CH3 CH2 CH2 হোল 3b, আর এল প্রোডাক্টটা যেটা হবে অ্যালকোহল প্রোপানল, CH3 CH2 CH2OH। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যাডিশনটা হলো, এখানে OH অ্যাডিশনটা কি, OH এর অ্যাডিশন হয়েছে আর হাইড্রোজেনের অ্যাডিশন হয়েছে, মানে এই যে এই কার্বনটার সাথে জল OH যুক্ত হয়েছে, এই কার্বনটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, কিন্তু এখানে যে অ্যাডিশন রিয়াকশানটা হচ্ছে সেটা কিন্তু অ্যান্টি মার্কোনিভসন রুলস অনুযায়ী হচ্ছে, যে নেগেটিভ চার্জযুক্ত গ্রুপটা কোথায় যুক্ত হয়েছে, যে কার্বনটার সাথে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সেখানে যুক্ত হয়েছে, আর পজিটিভ চার্জ মানে H+টা সেটা কোথায় যুক্ত হয়েছে, যেখানে মানে কার্বনের সাথে হাইড্রোজেনের সংখ্যা কম আছে সেখানে যুক্ত হয়েছে, যেটা অ্যান্টি মার্কোনিভসন রুলস অনুযায়ী কিন্তু অ্যাডিশন রিয়াকশানটা ঘটছে কোথায় না, হাইড্রোবোরেশন জারণের ক্ষেত্রে। এবার এই যে এই স্টেপটা, যে এই অ্যালকিনের সাথে B2H6 যুক্ত হয়ে ট্রাইঅ্যালকিল বোরেন কীভাবে তৈরি হলো তার মেকানিজমটা একটু দেখে নাও। ধরো প্রোপিনই আমি নিচ্ছি, CH3 CH ডাবল বন্ড CH2, আর এখানে যে অ্যাডিশনটা ঘটে সেটা কিন্তু বোরেন মানে BH3-রই অ্যাডিশন ঘটে, B2H6 তো বোরেনের ডাইমার, BH3 মানে B2H6 হচ্ছে, এই BH3টা কিন্তু অ্যাডিশন ঘটে। BH3টাকে আমি এরকম লিখলাম H আর BH2, আর তোমরা জানো BH3 কি বড় ইলেকট্রনের ঘাটতি আছে বা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। দেখো তাহলে অ্যাডিশনটা ঘটছে, প্রথম আমরা অ্যালকিন নিয়েছি, প্রোপিন নিয়েছি, তার মধ্যে কিন্তু এই B2H6-এর মধ্যে BH3-র অ্যাডিশনটা হবে, যেহেতু এটা ইলেকট্রোফাইল এবং বোরনের ইলেকট্রনের ঘাটতি আছে। এবার তাহলে কিভাবে হবে, এই যেহেতু বোরনের ইলেকট্রনের ঘাটতি আছে, এখান থেকে কি হবে, ইলেকট্রন নেবে আর এইখানে অ্যাডিশনটা ঘটবে, এইভাবে একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে, CH3 CH2, এই ইলেকট্রনটা আসছে বলে এটাকে ডট ডট দিয়ে দেখাচ্ছে, মানে এই বন্ডটা ভেঙে যাচ্ছে, আর এখানেও তৈরি হচ্ছে এই বন্ডটা BH2-র সাথে, এখানেও এটার সাথে এই বন্ডটা ভাঙবে, হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে, এভাবে একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে, এবং এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। আর এর পরের স্টেপে কি হচ্ছে না, এটা পুরোপুরি ভেঙে যাচ্ছে, CH3 CH মানে এইটা হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে যাচ্ছে, মানে এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে যাচ্ছে, আর এইটা কি হয়ে যাচ্ছে, CH2-র সাথে এই BH2টা যুক্ত হয়ে যাচ্ছে।
আর এক্ষেত্রে এবার দেখো একটা এই BH3 ছিল, মানে বোরনের সাথে একটা অ্যালকিল গ্রুপ যুক্ত হয়ে গেল, অর্থাৎ CH3 CH2 CH2 গ্রুপটা যুক্ত হয়ে গেল। এবার এর মধ্যে যদি আবার আমি আরও 2 মলিকুল এই অ্যালকিন দিই, তখন কী হয়ে যাবে, 2টো হাইড্রোজেনই প্রতিস্থাপিত হবে এবং সেক্ষেত্রে 3টে অ্যালকিল গ্রুপ, যেটা ট্রাই অ্যালকিল বোরেন, সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি যদি আরও 2 মলিকুল অ্যালকিন দিই, CH3 CH ডবল বন্ড CH2 2 মলিকুলস দিই, তখন কি হবে, একই রকম এরকম ট্রানজিশন স্টেট তৈরি করবে এবং এই বোরনের 2টো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সেখানে কী যুক্ত হবে, এই অ্যালকিল গ্রুপ 2টো যুক্ত হয়ে যাবে, আরও 2টো অ্যালকিল গ্রুপ যুক্ত হয়ে যাবে। এর ফলে যে যৌগটা তৈরি হবে সেটা দেখো, CH3 CH2 CH2 হোল 3B, এই যেটাই হচ্ছিল ট্রাইঅ্যালকিল বোরেন, যেটা আমাদের একদম সরাসরি লিখে দিয়েছিলাম ট্রাইঅ্যালকিল বোরেন। এই যৌগটা তৈরি হচ্ছে এইভাবে, এরকম তিনটে স্টেপে, মানে এরকম ট্রানজিশন স্টেট তৈরি করে করে একবার দেখানো হয়েছে এবং একই রকমভাবে আরও দুটো যদি অ্যালকিন যুক্ত হয় তখন এই যৌগটা তৈরি হবে। অর্থাৎ হাইড্রোবোরেশন রিঅ্যাকশনের একটা স্টেপের মেকানিজমটা এখানে দেখালাম। বাকি সেকেন্ড স্টেপ, এটার মধ্যে যদি H2O2 দিই আর NaOH দিই, ক্ষারীয় H2O2 দিলে তখন এটা অ্যালকোহলে পরিণত হয়ে যাবে।